This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিভিন্ন জায়গা থেকে এটা অনেকেই বলছেন, এমনকি সেনাবাহিনী, আমি আগেই বলেছি জাতীয় নির্বাচন কমিশন, মানে এই সময় না, অন্তত সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তারা বলেছিল নির্বাচন হলে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে হবে। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে, অনেকে বলছেন না আসতে পারে, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়া অসম্ভব, কিন্তু মডিফাইড হতে হবে, অর্থাৎ শেখ হাসিনা তার পরিবারের লোকজন ছাড়া আওয়ামী লীগ আসবে। এইটাকে কি হিসাবে দেখছে, মানে লীগরা, যারা ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, বিভিন্ন যে লীগ, যারা বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, তারা এটাকে কিভাবে দেখছে? আসলে জননেত্রী শেখ হাসিনা বা শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগ কখনোই করতে পারে না। আপনারা নিজেরাও জানেন, সবাই বোঝেন। আওয়ামী লীগ থাকবে, শেখ পরিবার থাকবে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। এখনো যদি বাংলাদেশ আওয়ামী লীগের মানে সমর্থন বাংলাদেশে হচ্ছে সর্বনিম্ন বর্তমানে হচ্ছে 45%, বর্তমান সর্বনিম্ন 45%। আরো আমাদের জোটে আমাদের সাথে আরো অনেকে আছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন যে সেনাবাহিনীর বিষয়টা, সেনাবাহিনীর উপর আমরা আস্থা কি জন্য? অবশ্যই আমাদের সেনাবাহিনী তার সার্বভৌমত্ব রক্ষা করতে যা যা করার অবশ্যই করবে, কিন্তু নির্বাচনের যদি নির্বাচন হয় এই মুহূর্তেও জননেত্রী শেখ হাসিনা ব্যতীত, আওয়ামী লীগ ব্যতীত নির্বাচনে তারা সফল হতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা এখন যদি ডাক দেয়, শুধু উনি নির্দেশ দেয়, মানে আসলে এভাবে বলা ঠিক হবে না। জীবন দেওয়ার জন্য মানে আমরা সিরিয়াল দিয়ে রেডি, কারণ আমাদের তো জীবন নেই, আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ, আমরা কেউ বাইরে যাইতে পারতেছি না, আমাদের নামে একাধিক মিথ্যা মামলা। এখন নির্বাচন হলে, কারণ দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, একটা স্কুলে বই দিতে পারে নাই। জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে জানুয়ারি মাসের প্রথম দিনে বই তুলে দেওয়া হতো। এখন পর্যন্ত ইউনূস সরকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ বই দিতে পারে না, কোন শিক্ষা প্রতিষ্ঠানে। আবার কোঠা আন্দোলন করছে। আর একটা কথা বলি, এক কোয়েশ্চেনের মধ্যে আর এক কোয়েশ্চেন। কোঠা আন্দোলনের নামে আমরা করলাম কোঠা আন্দোলন, কোঠার জায়গাতে কোঠায় রয়ে গেল। এখন এই যে যারা অনেকেই নাকি শহীদ হয়েছে ওই কোঠা আন্দোলনে গিয়ে, তাদের পরিবারকে আপনার হচ্ছে ওই শহীদ পরিবারদের হচ্ছে চাকরির ব্যবস্থা করতেছে, এবং তারা চাকরির ব্যবস্থা করতেছে নিয়োগ প্রক্রিয়া ছাড়া, সুপারিশে। সমরে আপনারা দেখছেন নিশ্চয়ই, ওয়ার সাথে আপনার মানে সমন্বয়করা এবং বেশ কয়েকটা সমন্বয়ক মিলে আপনার মোটামুটি হচ্ছে 350 কোটি টাকার মতো লেনদেন করছে। আজকেই খবরটা দেখছিলাম, মানে বলছে, আমি জানি না সত্যাসত্য কি, কারণ ক্রিপ্টোকারেন্সিতে সার্জিস আলম, এটা কি বাংলাদেশে এটা নিয়ে জোর চর্চা চলছে? আর একটা কথা বলি, আর একটা কথা হচ্ছে কি, এই যে মানে বললেন যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কথা, যে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে এখন নির্বাচন হলে বা বর্তমান কি অবস্থা, এখন বাংলাদেশ শুধু আওয়ামী লীগ না, শুধু আমরাই 45%। সাধারণ মানুষ সবাই জননেত্রী শেখ হাসিনা চাচ্ছে, কেউ মুখে বলতে পারতেছে না। যে মুখ দিয়ে বলতেছে, ওই মুখে মানে কষ্টেপ লাগিয়ে রাখছে, এবং ওই ব্যক্তিকে ধরে মারপিট করা হচ্ছে। এবং যে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নাম নিচ্ছে, যারা আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে, তার পরিবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কেউ থাকতে পারতেছে না। এমন একটা জঙ্গিরা এমন ভাবে দখল করে নিচ্ছে এই দেশ আর বাংলাদেশ নাই, এই দেশ জঙ্গি দেশের পরিণত হয়ে গেছে। আর এই দেশ পাকিস্তানের পেতাত্তাদের আন্ডারে এই দেশ চলতেছে। এই দেশ বাংলাদেশে কোনো সদস্যের দ্বারা পরিচালনা হচ্ছে না, মানে টোটালি পাকিস্তান নিয়ন্ত্রণ। মানে খুবই এটা বারবার আরিফুল এই কথাটা বলছে যে একটা ঘরে বন্দি জীবন, বেরোতে পারছে না। ছাত্রছাত্রীরা জানুয়ারি মাসে বই পেত, এটা একটা খুব আনন্দের ব্যাপার ছিল গোটা বাংলাদেশ, এটা অভূতপূর্ব। সেই সব নেই, কারণ মনে হাসি নেই, হাসি উদাও বাংলাদেশ থেকে, হাসিনাও নেই, জনগণের হাসিও নেই। রাষ্ট্রের ভূমিকা একটা বড় কথা, রাষ্ট্রের ভূমিকা, মানে একটা প্রতিবেশী, এইটা কিন্তু কল্পনাতীত ছিল, একটা জঙ্গির দেশে পরিণত হয়ে যাচ্ছে। সুজিত দা, এই একটা তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকার এসছে, যেটা সেনাবাহিনীও তার মধ্যে একটা ইনভলভমেন্ট রয়েছে, সেই সরকারের যে নিরাপত্তা, এই যে ভদ্রলোক, উনি যে রাজনৈতিক দল করুন না কেন, উনি বাড়িতে বেরোতে পারছেন না, এই যে নিরাপত্তা দেওয়া, প্রত্যেকটা নাগরিককে নিরাপত্তা দেওয়া, তার ধর্ম, তার দল মত নির্বিশেষে, এটাই তো একটা মানে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ রাষ্ট্রের কাজ। সেই রাষ্ট্রই কিন্তু একটা ফেইলিওর হলো এই যে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু উনি যেটা বলছেন, আমার মনে হয় একটা কথা শুধু গন্ডগোল আছে।
উনি বলছেন 48% আমরা, উনি কি বেসিসে বলছেন? কারণ ভয়ঙ্কর ক্ষোভ কিন্তু হাসিনা ছিল। যেমন বিমলদাদের দল আমাদের এখানে ব্যক্তি পরিবারতন্ত্রকে সমালোচনা করেন, আবার ওখানে আবার পরিবারতন্ত্রকে বলছেন যে হাসিনাই ফিরে আসবে। না না, বিমলদার একটা বিখ্যাত কথা আমি বলি, আপনি বলতে হবে না। বিমলদা রাষ্ট্র সব জায়গায় একই রকম নেচার হবে। না না, বিমলদার রাষ্ট্রবিজ্ঞান পড়াতে গিয়ে একটা বলতেন, আমি একটু মনে করি, দলকে বলছি না না দল না, মানে বিমলদা যখন রাষ্ট্রবিজ্ঞানে মানে ভাষ্যকার হিসাবে যখন বলতেন যে এই উপমহাদেশে ব্যক্তি পরিবারতন্ত্র একটা বিরাট ভূমিকা আছে, বার্মা হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বিভিন্ন আমার একটা ব্যাপার আছে, বাংলাদেশে শেখ হাসিনা আসবেন কি আসবেন না, ক্ষমতা নেবেন কি নেবেন না, সেটা আমি আপনি উনি ঠিক করতে পারি না, ওটা বাংলাদেশের জনগণ ঠিক করবে। আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে হাসিনার নেতৃত্বে, জনগণ যদি মনে করে যে হাসিনাকে চাই না দেবে না, ওটা আমি কিচ্ছু বলছি না ওই ব্যাপারে, আমি শুধু কতগুলো কথা বলছি। দুটো দিক দিয়ে আপনি ভাবুন, 2 মিনিট আমাকে সময় দিন। এক, বিএনপির দিক দিয়ে আপনি যদি দেখেন, বিএনপির হচ্ছে আশাভঙ্গের একটা কাহিনী। যেই শেখ হাসিনা চলে এলেন, বিএনপির মধ্যে লাফালাফি শুরু হয়ে গেছিল, এই আমরা ক্ষমতায় এলুম বলে। কারণ উপসী ছারপোকা যা হয় রক্ত পেলে খেতে শুরু করে, ওরা তো একেবারে লাফালাফি শুরু করে দিয়েছিল। কলেজ বিশ্ববিদ্যালয় তাদের লোকেদের মধ্যে সে ব্যাপক আনন্দ উল্লাস ইত্যাদি। হঠাৎ করে দেখা গেল ওরা ভেবেছিল যে জামাত ইসলামী ওদের সঙ্গে থাকবে, পুরনো বন্ধু। জামাত ইসলামী দেখলো আমার তো নতুন বন্ধু এসে গেছে, একদম জামাত ইসলামী পাকিস্তানি পন্থী। আর যারা এই সমন্বয়ক তারা একদম পাকিস্তানের প্রায় রিপ্রেজেন্টেটিভের মতো আচরণ করছে, বলে এই তো আমার বন্ধু এসে গেছে। ব্যাস, এবারে যেহেতু এই নতুন দলটাও হলো, কি যেন নাম দিয়েছে দলটা, জাতীয় নাগরিক পরিষদ পার্টি, আচ্ছা সেটা একটা জামাত ইসলামী, তারা আর কেউ বিএনপিকে চাইছে না। ফলে বিএনপির অবস্থা হয়ে গেছে না ঘরকা না ঘাটকা। ফলে বিএনপি ক্রমশ কিন্তু রেস্ট্রিভ হয়ে পড়ছে, তারা বিরক্ত হচ্ছে, এটা একটা দিক। অন্যদিকে আপনি যদি সেনাবাহিনীর দিকটা দেখেন, দেখুন বাংলাদেশের সেনাবাহিনীর একটা সমস্যা হচ্ছে যে সেনাবাহিনী এর আগে হস্তক্ষেপ করে অনেক ভুগেছে, আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে, তাই সেনাবাহিনী চট করে হস্তক্ষেপ করতে চায় না, উচিত নয়। আবার আমি বলছি উচিত নয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্যা, যে সেনাবাহিনী এমনিতে সংখ্যাটা খুব কম, সব মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা 80 থেকে 90 হাজার। নেই সেনাবাহিনী, রিক্রুট ভালোভাবে হয়নি, যারা আছে তারা বয়স্ক মানুষ, নতুন রিক্রুটমেন্ট হয়নি, পুলিশ ফোর্স ধ্বংস হয়ে গেছে, পুলিশের অধিকাংশ অনেককেই মেরে ফেলেছে, পুলিশের অস্ত্র লুট করে নিয়ে পালিয়ে গেছে। ফলে এই সময়ে সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। সেনাবাহিনী দ্বিধাগ্রস্ত এই কারণে, বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায়, আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওনে বাংলা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ ওখানে বাংলাদেশের সেনাবাহিনী মানে শান্তিরক্ষী ভূমিকা পালন করেছে। কারণ আমার একটা খবরের কাগজে কয়েকদিন আগে বেরিয়েছে, এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নয়, একটা রিকগনিশন দিয়েছে ওরা, কোনো অফিসিয়াল ডকুমেন্ট নয়, কিন্তু যাই হোক বাংলাদেশ ওখানে মানে ওখানে বাংলা ভাষাটা খুব চলে, আর ওদের দেশ থেকে আমি শুনেছিলাম, আমি সত্যি জানি না। আচ্ছা, দ্বিতীয় কথা যেটা, বাংলাদেশের সেনাবাহিনী যদি আবার রাজনীতিতে ঢুকে পড়ে, তখন তার যে আন্তর্জাতিক ওই যে ভূমিকাটা ছিল, সেটা হয়তো ওয়াকারুজ্জামান ভয় পাচ্ছেন। ওয়াকারুজ্জামানকে হয়তো দেখতে একদম বিশ্ববিদ্যালয়ের কলেজের অধ্যাপক বা ডাক্তারের মতো, কিন্তু তিনি সেনাবাহিনীর লোক। আমি একটা মনে করিয়ে দিই, মাস 2-3 আগে এই সব গোষ্ঠীগুলো, ইসলামী গোষ্ঠীগুলো রাষ্ট্রপতি ভবন ঘেরাও করতে যাচ্ছিল, দখল করতে যাচ্ছিল, সেনাবাহিনী পিটিয়ে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। ফলে উনি তার জায়গায় এখনো ঠিক আছেন। ফলে আগামী দিনে সেনাবাহিনী যদি পজিটিভ ভূমিকা পালন করে গণতন্ত্রকে ফিরিয়ে আনে বাংলাদেশে, তাহলে কিন্তু বাংলাদেশ আবার ভালো জায়গায় চলবে। এখানে সেনাবাহিনীর ভূমিকাটা অত্যন্ত ক্রুশিয়াল। আমি একটু আসছি মোহাম্মদ আরিফুল ইসলামের কাছে। সময় একেবারে যেহেতু অন্তিম মুহূর্তে, কারণ আবার ওকে ভবিষ্যতে আমরা কিভাবে পাবো, আমি তো চাইবো আরিফুল তুমি অনেক সুন্দর ভালো থাকো, এটা একটা কঠিন পরিস্থিতি বুঝতে পারছি, তবু একটা শেষ প্রশ্ন, মানে প্রতি মুহূর্তেই কঠিন পরিস্থিতি থেকে এটাই হচ্ছে যে কবে ফিরছেন শেখ হাসিনা, তাই তো? আর ভারতের প্রতি আস্থা আওয়ামী লীগের এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি জায়গায় দাঁড়িয়ে রয়েছে আরিফুল? আসলে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পুরা ভারতবর্ষ আমাদেরকে যেভাবে যে পারছে, আমরা তো আসলে ছাত্র মানুষ, আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে রাজনীতি করতেছি, মোটামুটি তথ্য জানি, আমরা আসলে বিভিন্ন বই পুস্তক থেকে আমরা এটা সংগ্রহ করছি বা জানতে পারছি, বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে ছিল। বর্তমান বাংলাদেশ থেকে জঙ্গি মুক্ত করার জন্য ভারতের
ভারত যেভাবে পারে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে ঠিক জঙ্গি মুক্ত করার জন্য, এবং ভারতকে ওরা মানে শুধু আমাদেরকে হত্যা করতেছে, অনেক ছাত্রলীগের ভাইকে আমরা ভারতপন্থী, ভারতের কথা মুখে বললেই আমরা যদি একটা ফেসবুকে পোস্ট দেই ভারত একটা সুন্দর কাজ করছে, আমরা একটা লাইক পর্যন্ত দিতে পারি না। ওই ফেসবুকে লাইক ধরে তারা আইডি শনাক্ত করে তার বাড়িতে গিয়ে মারপিট করে। অথচ বর্তমান বাংলাদেশে এমন একটা পরিস্থিতির ইতিহাসে 100 টাকা কেজি চাউল হয় নাই। এই আমরা ভারত বর্জন করি, খালি বাঙালি যারা বাঙালি আছি বিশেষ করে জঙ্গি গোষ্ঠীর খালি বলে যে ভারত বর্জন করো, অথচ ভারত ছাড়া আমরা 1 মিনিট চলতে পারি না। আপনাদের পণ্য বা প্রোডাক্ট বিভিন্ন কিছু আমি একটাই হচ্ছে যে মনের মধ্যে কতটা আশা, নিজেদের মধ্যে আলোচনায় কি মানে শেখ হাসিনা কি দ্রুত ফিরলে পুরো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ একেবারে অন্য ফর্মে ফিরে যাবে, এটাই তো কি আশা, না অন্য কিছু ভাবনা আছে? না, আসলে শেখ হাসিনার শুধু নির্দেশের অপেক্ষায় আছি আমরা। ঢাকায় পালা আছি 80 থেকে 90 লক্ষ লোক, ঢাকার আশপাশ দিয়ে, শুধু ঢাকা না, ঢাকার আশপাশ দিয়ে 80 থেকে 90 লক্ষ লোক আমরা আত্মগোপন করে আছি। আমাদের বিভিন্ন মামলা হয়েছে, বিভিন্ন মিথ্যা মামলা হয়েছে, আমাদের ডাক দেওয়া মাত্র আমরা নেমে পড়বো। এবং আগের আওয়ামী লীগ থেকে এখনকার আওয়ামী লীগ 100 স্ট্রং এবং শক্তিশালী। আমাদের সামনে মানে রুখে দাঁড়ানোর কেউ নেই। কি জন্য? আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা শেখ হাসিনা শুধু আমরা না, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে রিক্সা চালক, দিনমজুর এবং বাংলাদেশ গার্মেন্টস শিল্পর একটা বড় অংশ আমাদের সাথে আছে এবং সবাই আছে। সেদিন সেনাবাহিনী আটকালো বঙ্গভবনে ঢুকতে, অথচ 5 আগস্ট কেন আটকালো না? এই যে মাঝখানে কেন আটকালো না? সেদিন তো তার আগের দিন ঘোষিত ওরা দিল যে আমরা কোন রকম গুলি চালানোর কথা সেনাবাহিনী বলেছিল, গুলি চেষ্টা করেনি, অবাধে ঢুকেছে। তার মানে কি জনরোষটা ছিল? অফকোর্স জনরোষ ছিল, শুধু জনরোষটার উপর ভিত্তি করে হয়তো অনেক কিছু হয়েছে, কিন্তু জনরোষ ছিল। এইটা কিন্তু হাসিনা সরকার বা হাসিনা তিনি দেখতে পারেন।